আমাদের এই ঢাকা ৯ আসনে আল্লাহর রহমতে আমাদের এখানে কোনো গ্যাঞ্জাম হয়নি, কোনো প্রার্থীর সাথে কোনো হাতাহাতিও হয়নি। সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি এবং সবাই সকাল সকাল প্রত্যেকটা নাগরিক যাদের ভোটার অধিকার ছিল সবাই কেন্দ্রে এসেছে। সবাই ঈদের মতো আনন্দ করে সবাই ভোট দিয়েছে। সবাই তাদের প্রতিক্রিয়া জানিয়েছে যে আসলে আমরা ভোট দিয়ে খুশি। 18 বছর আমরা ভোট দিতে পারিনি, কিন্তু এবার আমরা ভোট দিতে পেরেছি। কোনো গ্যাঞ্জাম, কোনো মারামারি, কোনো কাটাকাটি হয়নি। হাবিব ভাই একজন ভালো ব্যক্তি, যারা আদার্স যারা দাঁড়িয়েছে তারাও একজন ভালো ব্যক্তি, যার কারণে কোনো সংঘর্ষ হয়নি এবং আমরা সবাইকে অপরকে সহযোগিতা করেছি যাতে সবাই ভালো থাকতে পারে এবং একটা শান্তিপূর্ণ ভোট হয়। সেই ভোটে যাতে এই বাংলাদেশের মানুষ ভোট অধিকার ফেরত পায়, ওইভাবে আমরা চেষ্টা করেছি। আর ইনশাল্লাহ আমাদের এখানে ভোটের অধিকারটা খুব সুন্দর হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছি। আমরা আল্লাহর রহমতে, এটা হলো আল্লাহর উপরে। আল্লাহ যদি চায় হাবিব ভাই পাশ করবে, আল্লাহ না চাইলে তো আর পাশ করতে পারবো না। সবকিছু আল্লাহ মালিকের কাছে। আল্লাহ মালিক যদি চায় তাহলে হাবিব ভাই পাশ করবে ইনশাল্লাহ। তারপর আমাদের মনের ধারণা যে হাবিব ভাই 100% না হলেও মানে পুরো আমরা শিওর হাবিব ভাই পাস করবে 100%। এটুকু আমরা আশাবাদী যে হাবিব ভাই 100%। এটা আসলে যদি আমরা মনে করি যে সে আমাদের থেকে বেশি ভোট কাউন্ট করে, তো হয়তো এখানে আর কিছু বলার নাই। আমাদের হাবিব ভাই এত খারাপও না যে তার সাথে কিছু বলবে। হাবিব ভাই একজন ভালো লোক, সে তাকে অবশ্যই গ্রহণ করে নেবে এবং ছোট বোন হিসাবে আদর করে তার কাছে টেনে নেবে। এটাই আমরা আশা করি তার কাছে। আমরা আল্লাহর রহমতে আমাদের মনোবল শক্ত আছে, আর আমরা এতটুকু শিওর যে আল্লাহর রহমতে আমাদের হাবিব ভাই এখান থেকে ফেল করবে না। আমাদের যে জনগণ, আমরা প্রত্যেকের বাসায় বাসায় গিয়েছি, সকালে তাদের সাথে কথা বলেছি, তাদেরকে ঘুম থেকে উঠিয়ে তাদেরকে ভোট দেওয়ার জন্য আহ্বান করেছি। তারা সাড়া দিয়েছে, এসেছে। যার কারণে আমরা শিওর যে আসলেই হাবিব ভাই এখান থেকে পাশ করবে। আমাদের এই বিশ্বাস আছে আল্লাহর প্রতি। আসলে এরকম কিছু আমাদের জানা নেই, কিন্তু গতকালকে আমরা যখন আসছিলাম জামাতের কিছু লোক ভোট কেন্দ্রে রাত 3টা বাজে ঢুকতে চেয়েছিল, তো সেখানে আমি নিজে বাধা দিয়েছি, ঢুকতে দেই নেই তাদেরকে। যে আসলে আপনি বলছে যে পুলিশের লোক, আমি বলছি পুলিশের হলে আপনি পুলিশের কর্মকর্তাকে ডাকেন আর আপনি নিজের আইডি কার্ডটা ফেস করে তারপর আপনি ভিতরে যান। তখন সে না পেরে আস্তে করে হুন্ডাটা টান দিয়ে চলে গেছে। আমরা তাদের সাথে আর খারাপ বিহেভিয়ার করিনি, তাদেরকে রাখিও নি। আসলে জামাতের এখানে ভোট তো মানুষের মনের ভিতরে, কেউ তো বলতে পারবে না কে কাকে দেবে। ইনশাল্লাহ আমরা যেটা বুঝি যে জামাতের ভোট তেমন একটা নাই এখানে, আমাদের এখানে নাই। আমাদের এখানে বেশিরভাগই ধানের শীষের প্রার্থী, আর যারাই আছে কম বেশি হয়তো তাদের মনের ভিতরে রাখছে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার।